الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا الله أكبر আল্লাহ বলেন আকিমিস সালাত লিদুলুকিশ শামসি সূর্য যখন পূর্ব আকাশে হেলে পড়ে জাওয়াল যখন শুরু হয় দ্বীপ প্রহর যখন শুরু হয় তখন থেকে রাত্রি পর্যন্ত 4 ওয়াক্ত নামাজ পড়ো কয় ওয়াক্ত ভাই যোহর সূর্য হেলার পরে যেই ওয়াক্ত নামাজ প্রথম শুরু হয় সেটার নাম হলো যোহর তার একটু পরে যখন দ্বিগুণ প্রত্যেকটা জিনিসের ছায়া দ্বিগুণ হয়ে যায় সেই নামাজের নাম হলো আসর সূর্য অস্তমিত যাওয়ার পরে যেই নামাজ পড়ি আমরা সেই নামাজ হলো মাগরিব রাত্রি আরেকটু গভীর হওয়ার পরে যেই নামাজ পড়ি তার নাম হলো ইশা আর আল্লাহ বলেন রাত্রিতে আরামের পরে বিশ্রামের পরে লম্বা সময় যে যখন প্রভাত হয় সুবহে সাদিক হয় ওই সময় তোমরা এমন একটা নামাজ পড়ো যেই নামাজের সময় তোমাদের সাথে ফেরেশতারা পর্যন্ত দাঁড়ায়া যায় সেই নামাজটা কোন নামাজ ফজরের নামাজ ফজরের নামাজ ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা আল্লাহু আকবার ফজরের নামাজের সময় অসংখ্য ফেরেশতা থাকে এই ফেরেশতারা নামাজের তেলাওয়াত শুনে হাদিস শরীফের মধ্যে আসছে ও মা বোনেরা খেয়াল করে শুনেন ফজরের সময় যারা ঘুম থেকে জাগ্রত হইয়া ওযু করে ওযুর সাথে মেসওয়াক করে কি করে মেসওয়াক করে মেসওয়াক কইরা মেসওয়াক ওয়ালা ওযু দিয়া নামাজে দাঁড়ায়া যায় সাথে সাথে যখন নামাজের তেলাওয়াত জিকির তাসবিহ তাহলিল পড়া শুরু করে তখন আল্লাহ পাকের ফেরেশতারা এসে ওই নামাজের কাছে দাঁড়ায়া তার মুখের সাথে ফেরেশতার মুখটা লাগাইয়া দেয় আর সে যা তেলাওয়াত করে যা দোয়া দুরূদ পড়ে ফেরেশতার মুখ দিয়ে ফেরেশতার পেটের মধ্যে চলে যায় সুবহানাল্লাহ এইজন্য মেসওয়াক করতে হবে কি করতে হবে মেসওয়াক নবীজির সুন্নাত অনেক হাদিস আছে মেসওয়াকের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উমিরতু বিসওয়াক হাত্তা খাশিদু আন আদরাদা অন্য riwayate আছে উমিরতু বিসওয়াক হাত্তা খাশিদু আইয়াকা আলাইয়া নবীজি বলেন মেসওয়াকের ব্যাপারে আমাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে আমার কাছে মনে হয় যেন আল্লাহ এটা ফরজ কইরা দিবেন আবার নবীজি বলেন মেসওয়াকের এত গুরুত্ব দেওয়া হয়েছে মনে হয় যেন মেসওয়াক করতে করতে আমার দাঁত পড়ে যাবে মেসওয়াক আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কিছু সাহাবী এসে জিজ্ঞাসা করলো আম্মা জান নবীজি ঘরে আয়েশা প্রথম কোন কাজটা করতেন আম্মা জান বলেন নবীজি আয়েশা ঘরে ঢোকার পরে ঘরে ঢুকে প্রথমে মেসওয়াক নিতেন প্রথম কাজ কি করতেন মেসওয়াক খানা খায় কি করবে ভাই তারা করবে আমরা ছাড়া আর কেউ করবে বলেন তাহলে মেসওয়াক করবো তো ইনশাআল্লাহ এক একটা সুন্নাতের কত গুরুত্ব দেখেন সাহাবায়ে কেরাম একবার যুদ্ধ করতেছে মাসকে মাস চলে যায় যুদ্ধে কোনো ফলাফল হয় না চলতেই আছে সেনাপতি লোক পাঠাইছে বিশ্ব নবীর কাছে যাও নবীজিকে যা বলো ইয়া রাসূলুল্লাহ আমরা যুদ্ধ করতেছি তো কিন্তু কোনো ফলাফল হইতেছে না নবীজি কয় আমার মনে হয় তোমরা কোনো একটা সুন্নাত ছাইরা দিছো ইয়া রাসূলুল্লাহ কোন সুন্নাতটা গো নবী নবীজি বলেন আমার মনে হয় তোমরা মেসওয়াক করো না কারণ যুদ্ধটা খুব ভয়ের জায়গা না ব্যস্ততার কারণে সচেতনতার কারণে সতর্ক থাকার কারণে আমল ছুটে যায় নবীজি বলেন আমার মনে হয় তোমরা মেসওয়াক করো যাও মেসওয়াক করো সাহাবী আয়েশা সেনাপতিকে ডাক দিয়ে বলতেছে সেনাপতি কি আল্লাহ রাসূল মেসওয়াক করতে বলছে হ্যাঁ তাই তো যুদ্ধের ব্যস্ততার কারণে আমাদের মেসওয়াকের আমল ছুটে গেছে চলো রাত্রেবেলা পাহাড়ে উঠা গাছের ডাল ভাঙ্গা নিমের ডাল ভাঙ্গা জিগা গাছের ডাল ভাঙ্গা বিভিন্ন গাছের ডাল ভাঙ্গা মেসওয়াক করতে
আর ওই রাত্রেই কাফের মুশরিকদের গোয়েন্দা বাহিনীর লোক এসে দেখি আজকে মুসলমানদের পরিস্থিতি কি, তারা কি প্ল্যান করতেছে। গোয়েন্দারা আছে না বিভিন্ন দেশের, গোয়েন্দারা এসে দেখে কি এরা জঙ্গলের ভিতরে এক একটা সৈন্য, এক একটা মানুষ পাও দুইটা জমিনে, মাথা যে আসমানে ঠেকছে। সবাই রাতে 5-6 লম্বা লম্বা একটা গজারি খালি মোচড়ায় মোচড়ায় ভিতরে দেয় গেছে গা। যে খবর দিছে সেনাপতি তাড়াতাড়ি বাগেন। ওই কি হয়েছে, কার আগে বাগেন? আরে হয়েছে কি কথা, ওই নিজের চোখ দিয়ে দেখেছি। কি দেখছো? ওই মুসলমানটা জানি কইতে নতুন সোলজার আছে, নতুন সৈন্য আছে, অনেক বড় বড়, এগো পাও দুইটা জমিনে, মাথা যে আসমানে উঠেছে। সেনাপতিকে কই কি কইতে যায় সারা কি করে, কারে নিয়ে যায় দিয়ে নাস্তা করে। এত সকালে ফজরের আগে কি নাস্তা করে, কি নাস্তা করে? আলু আর বড়টা কার দূর নিয়ে 5 হাত লম্বা লম্বা গজারি মুসলে মুসলে খায়। যারা গজারি দিয়া বড় বড় গাছের ঠান্ডা দিয়ে যারা নাস্তা করে, মানুষ বললে হালুয়া রুটির মতো খাইব, তাড়াতাড়ি বাঘে। আল্লাহ কয় তোরা আমার নবীর সুন্নাত ধইরা রাখছস, তোদের রূপ আমি আল্লাহ বাড়াইয়া দিছি, তোরা মেসওয়াক করছিস কায়াঙ্গুলের মধ্যে চিকন চিকন ডাইল দিয়া, অবশ্য চোখে আমি দেখাই দিছি লম্বা লম্বা গজারি। তোরা ছিলি 3.5 একটা মানুষ, আমি অবশ্য দেখাই দিছি যে আসমানে যে মাথা ঠেকছে। আল্লাহ পারে কি পারে না? সুন্নাতের বরকত। মেসওয়াক হলো মুখের পরিচ্ছন্নতা এবং আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের মাধ্যম। মেসওয়াক এটা খুব কষ্টের কাজ। এই যে অল্প একটু কষ্ট করলেন, এই সামান্য কষ্টের বিনিময়ে আপনার বেনিফিটটা কি হবে? মেসওয়াক ওয়ালা ওযু দিয়া আপনি নামাজ পড়লে, মেসওয়াক ছাড়া ওযু করলে যা সওয়াব হইতো তার চেয়ে 70 গুণ বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহ, জোরে কয় না রে ভাই? বুঝে আসছে কথা? আপনি ওযু করার সময় মেসওয়াক করলেন, এই মেসওয়াক করা ওযু দিয়ে নামাজ পড়বেন, আর মেসওয়াক ছাড়া ওযু দিয়ে নামাজ পড়বেন। মেসওয়াক ছাড়া ওযু দিয়া আপনি 70 রাকাত পড়লে যা সওয়াব হবে, মেসওয়াক ওয়ালা ওযু দিয়ে 1 রাকাতে সেই সওয়াব হবে। হ্যাঁ, মেসওয়াক নবীর সুন্নাত। পাক্কা নিয়ত করি যে আজকে থেকে কত মেসওয়াক আছে আমাদের দেশে। জৈতুন গাছের ডাল আছে, তারপরে নিম গাছের ডাল আছে, আরো কত কত ধরনের ডাল আছে। পারবো না ইনশাল্লাহ? আধা হাত লম্বা একটা ডাল বাইঙ্গা নিয়ত করে নেবেন যে আল্লাহ আপনার রসুলের সুন্নত আদায় করতেছি, আধা হাত লম্বা একটা মেসওয়াক নিয়ে আপনি এটা মেসওয়াক করবেন, নামাজের সময় করবেন, ওযুর সময় করবেন। হ্যাঁ, ওযুর সময় মেসওয়াক করলে এক নিয়ম, ওযু ছাড়া করলে আরেক নিয়ম। ওযুর সময় মেসওয়াক করলে মেসওয়াকটাকে ধইরা উপরের পাটির দাঁতের মাঝখানে রেখা ডান দিকে 3 বার, বাম দিকে 3 বার, নিচের পাটিতে রেখা ডান দিকে 3 বার, বাম দিকে 3 বার। হয়ে গেছে, সুন্নত আদায় হয়ে গেছে। আল্লাহ ওযু করেন। আর যদি সময় থাকে আপনি আরো মেসওয়াক করেন। আর ওযু ছাড়া অন্য সময় যদি করেন তাও সওয়াব হবে, তবে ওইখানে 3 বার 4 বার কোনো নিয়ম নাই। উপরে নিচে ডাইনে বামে জিহ্বায় তালুতে সব জায়গায় মেসওয়াক করেন। মেসওয়াকের সবচেয়ে বড় উপকারিতা কি শুনবেন আপনারা? শুনবেন ভাইরা আমার, বাবাজিরা আমার, যারা প্রতিনিয়ত ওযুর সময় মেসওয়াক করে তাদের সবচেয়ে বড় লাভ হইল এই মানুষটা যখন মারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার জবানে কালিমা জারি করিয়া দিবে। কিসের বরকতে? মেসওয়াকের বরকত। আপনি মেসওয়াক করবেন মৃত্যুর সময়। আমরা কি চাই না মরার সময় আমার কি বলে কালিমা নসিব হোক? আমরা চাই কি চাই না? আল্লাহ তৌফিক দান করেন। মেসওয়াক মেসওয়াক করে ওযু করে আমরা নামাজ পড়ব। নামাজ পড়তে হবে। নামাজের দ্বারা যখন আমরা নামাজ পড়ব আমাদের সমস্ত কাজ কাম সহজ করে দিবেন কে? সকাল হলো শোন রে আজান, ওঠো রে সজ্জা ছাড়ি, তুই মসজিদে চল দিনের কাজে বল দুনিয়াদারি। সকাল হলো
শুনরে আজান। আল্লাহু আকবার। ওযু করে ফেলরে ধুয়ে নিশীথ রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে ফেলরে চোখের পানি। খোদার নামে সারা দিনে কাজ হবে না ভারী, সকাল হলো শুনরে আজান। আল্লাহু আকবার। নামাজ পড়ে দুহাত তুলে প্রার্থনা কর তুই, ফুল ফসলে ভরে উঠু সকল চাষির ভুই। সকল লোকের মুখে হোক আল্লাহর নাম জারি, সকাল হলো। আল্লাহু আকবার। কবি কাজী নজরুল ইসলাম বলেছেন যে সকাল হলো, তুমি উঠো, আজান শোনো, ওযু করো, তোমার গ্লানি দূর হয়ে যাবে, নামাজে দাঁড়ায় যাও। ভাইরা আমার, ও আমার মা বোনেরা, সকালবেলা যারা ঘুম থেকে উঠে ওযু করে নামাজে দাঁড়ায় যায়,